আসসালামু আলাইকুম। মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে। তা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইরান এবং ইসরায়েল বেশ কিছুদিন যাবৎ যুদ্ধ করে আসছে। তবে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধটা, এটা কিন্তু আসলে ইরানের কোনো আমি দোষ দেব না, কারণ ইরানের কোনো দোষ ছিল না। গ্রামের কিছু লোক আছে যে পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, ঠিক সেম অবস্থাই তাদের হয়েছে। কিন্তু তারা ইরানকে আসলে এত শক্তিশালী ভাবতে পারেনি। যদি ভাবতো তাহলে কিন্তু তারা যুদ্ধ তো দূরের কথা, তাদের দিকে বাঁকা দৃষ্টিতেও তাকাতো না। এখন আসলে ইসরায়েলের আত্মসম্মানের উপর আঘাত হানছে যে তারা যদি এই মুহূর্তে যুদ্ধ থেকে বিরতি নেয় তাহলে আন্তর্জাতিকভাবে তারা অপমানিত হয় এবং পশ্চিমা বিশ্বের কাছে ছোট হয়ে যায় এবং সারা বিশ্বের মানুষের কাছে তারা ছোট হয়ে যায়। এই চিন্তাধারা থেকে তারা কিন্তু পিছু হটছে না, কিন্তু তাদের শক্তি দিন দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে। কারণ এই আজকের যে নিউজে দেখলাম, বিভিন্ন চ্যানেলে গণমাধ্যমে দেখলাম নিউজে, যে ইরানের হামলার এত তীব্রতা, তারা কিন্তু সাধারণ যারা নাগরিক আছে তারা কিন্তু রাতের বেলায় তাদের বাসায় থাকতে পারতেছে না। বিকাল থেকে শুরু করে পরের দিন সকাল 7টা পর্যন্ত তারা গোপন আস্তানায় থাকতেছে। ইসরায়েলের বিভিন্ন শহরের, বড় বড় শহরের যারা বাসিন্দা আছে তারা, এবং কেউ আছে ট্রেন স্টেশনে আশ্রয় নিচ্ছে। মানে এমন অবস্থা তাদের, গাজার যে অবস্থা হয়েছিল সেম অবস্থা এখন তাদের হয়েছে। এখন এই মত অবস্থায় ইসরায়েলের যে জনগণ আছেন তারা কিন্তু নেতানিয়াহুর ব্যাপারে রাস্তায় কিন্তু মিছিল করতেছে এবং নেতানিয়াহুর পোস্টারের উপর জুতাপিটা করতেছে, তার বিরুদ্ধে মিছিল করতেছে যে আপনি যুদ্ধবিরতি নেন এবং আত্মসমর্পণ করেন, আমরা সাধারণ মানুষ বেঁচে থাকি। কিন্তু কে শোনে কার কথা? ইসরায়েলের জনগণের কথা শোনার মতো মনোবল তাদের নেই, মন মানসিকতা তাদের নেই। এরপরেও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে এক বিবৃতিতে দেখলাম যে ইসরায়েলের সৈন্যরা বর্তমানে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গেছেন। কারণ একের পর এক ড্রোন, একের পর এক মিসাইল বৃষ্টির মতো কিন্তু দিয়ে আসছে ইসরায়েলের উপরে, যেটা প্রতিহত করতে তারা খুবই কষ্টসাধ্য হচ্ছে এবং প্রতিহত করতে পারতেছে না। যার কারণে কি হচ্ছে, এখন তাদেরও মনোবল অনেকটা ভেঙে গেছে। কারণ তারা ভাবছিল যে গাজাকে যেভাবে আমরা শেষ করতে পেরেছি বা যেভাবে দুলার সাথে মিশিয়ে দিতে পেরেছি, হয়তো ইরানকেও সেভাবে পারবো, এই ধারণা থেকেই তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল। এদিকে চীন এবং রাশিয়া সরাসরি কিন্তু ইরানের সাথে আছে। এখন ইরানের যে প্রেসিডেন্ট আছেন উনি কিন্তু আসলে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে এই যুদ্ধে নেমেছেন। উনি কিন্তু কোনো রাষ্ট্রের উপরে, কোনো দলের উপরে ভিত্তি করে কিন্তু উনি যুদ্ধে নামেননি। কারণ ওনাদের নিজস্ব একটা তো পাওয়ার আছেই, নিজস্ব অস্ত্রের কিছু ভান্ডার আছে এবং নিজস্ব ইসলামিক জোর আছে। সেই জোর থেকে তারা মাঠে নেমেছেন। এখন পাশে পেয়েছেন রাশিয়া এবং চীনকে, যারা বিশ্বের ভিতরে বর্তমানে অন্যতম একটা শক্তি। আমেরিকাকেও কিন্তু চীন ভয় করে কথা বলে না। পক্ষান্তরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে থেকেই কিন্তু ইরানের প্রেসিডেন্টকে বলেছিলেন যে আপনি যুদ্ধবিরতি নেন আর সামনের দিকে এগিয়ে যেয়েন না। কিন্তু উনি একটা কথাই বলেছেন যে আপনি কারবালার ইতিহাস পড়েন, মুসলমানরা কখনো হার মানে না, মানে সে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তারপরে নেতানিয়াহু কী করেছেন? নেতানিয়াহু এই ইরানের প্রেসিডেন্টকে কিন্তু সে অনেক ভয়ভীতি দেখিয়েছেন। সে বলছেন যে আপনার পরিণতি কিন্তু সাদ্দামের মতোই হবে। তো সে বলছে যে যদি সেটা হয় হোক, আল্লাহ যেটা করে সেটা মেনে নেব, তবে আমরা পিছু হটব না। এবং সেই মনোবল থেকে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং ইসরায়েলের যত বড় বড় স্থাপনা আছে সবগুলি দুলার সাথে মিশিয়ে দিচ্ছেন। 400-500 ড্রোন আঘাত হানতেছে প্রতিদিন, 200-300 মিসাইল প্রতিদিন আঘাত হানতেছে। এখন তাদের এমন অবস্থা হয়েছে যে তাদের প্রতিরক্ষা করার মতো আর ক্যাপাসিটি নাই। তাদের যত অস্ত্রশস্ত্র ছিল
সবগুলিও কিন্তু শেষের পথে। তবে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু কিছু দেশ আছে যারা কিন্তু এখনও ইসরায়েলকে মনোবল দৃঢ় রাখার জন্য আহ্বান জানিয়েছেন এবং তারা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে ইসরায়েলকে জয়ী করা যায়। এবং ট্রাম্প কিন্তু নিজেই ঘোষণা দিয়েছেন যে আমরা সরাসরি ইরানের বিপক্ষে এখন কিন্তু ইসরায়েলের পক্ষে আমরা যুদ্ধ করব এবং মার্কিন সেনাদেরকে সে প্রস্তুত করেছেন এবং ইরানের উপর কিন্তু অলরেডি যুদ্ধের প্রস্তুতি কিন্তু নিয়েছেন। সে একটা জিনিসই একটা ভয় দেখাচ্ছেন ইরানকে যে আমি এমন একটা ক্ষেপণাস্ত্র ছাড়ব যেটা ইরানের অস্তিত্বই থাকবে না, ইরান দেশ পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। তারপরও কিন্তু এই যে ইরানের প্রেসিডেন্ট তিনি কিন্তু ভয় পাচ্ছেন না এবং তার যে সেনাসৈন্য আছে তারাও কিন্তু ভয় পাচ্ছে না। তারা প্রতিনিয়ত মনোবল শক্ত করে যুদ্ধ করে যাচ্ছেন এবং ইসরায়েলের যত মিসাইল আছে, যত রকমের সরঞ্জাম আছে যুদ্ধের, সেগুলি ধ্বংস করতেছেন। খুবই একটা মানে খারাপ পরিস্থিতি। এখন আসলে যুদ্ধ কোনো দেশেরই শান্তি বয়ে নিয়ে আসে না, উভয়েরই ক্ষতি। প্রতিদিন হাজার হাজার কোটি টাকা কিন্তু উভয় দেশের ক্ষতি হচ্ছে। তা এটা কিন্তু আসলে আমাদের অর্থনীতির জন্য, আন্তর্জাতিক যে একটা অর্থনীতি আছে সেখানেরও কিন্তু প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক। তা আমরাও চাই যে যুদ্ধটা দ্রুত থেমে যাক এবং সবাই সবার ভুল বুঝে যুদ্ধবিরতি নেক এবং সেই যুদ্ধে যেন মুসলিম বিশ্ব জয়ী হতে পারে, ইরান যেন জয়ী হতে পারে। কারণ অন্ততপক্ষে যদি এই যুদ্ধে ইরান জয়ী হয় তাহলে ফিলিস্তিনের উপর যে হামলা করত বা যে হামলা এতদিন করে আসছে সেটার কিছুটা হলেও তারা উপলব্ধি করতে পারবে। তবে ইতিমধ্যে তারা কিন্তু এটা উপলব্ধি করেছেন যে আমরা ফিলিস্তিনের উপর যেটা করেছি সেটা অন্যায় করেছি এবং সাধারণ জনগণও সেটা বুঝতে পেরেছে। এখন সাধারণ জনগণ বুঝতে পারলে তো কাজ হবে না, এখানে বুঝতে হবে দেশের প্রধানকে। দেশের প্রধান এখনও কিন্তু মাথা নত করেনি, আর করতে বাধ্য হবে হয়তো একটা সময় গিয়ে, সেটা দিনের জন্য আমরা অপেক্ষা করতেছি। যাই হোক দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।